হাতে হাত করা, চোখে আগুন। মাহাদির গ্রেফতার ও মুক্তির নাটকীয় ২৪ ঘন্টা। নেপথ্যে কি পুলিশি প্রতিশোধ? ১৭ জন ভাই শহীদ হয়েছে। আমরা বানিয়াচংয়ে তানাকে পুড়িয়েছিলাম আমাদের প্রতিবাদে, আমাদের ভাই ৯ জন হত্যা করা হয়েছিল। এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়ায় আছি। হাতে হাত করা, কিন্তু চোখ আর মুখের দিকে তাকাইলেই বুঝন যায় তার ভিতরে সেই ৫ আগস্টের তেজ এখনো আছে। জুলাই অভ্যুত্থানের হিরো হবিগঞ্জের রাজপথ কাঁপানো ছাত্রনেতা মাহাদি হাসান হঠাৎ করেই প্রশাসনের টার্গেট হয়ে গেল। ঘটনা হইল শনিবারে রাইতন 8:45। হবিগঞ্জ শহরের স্বাস্থ্যনগর এলাকা। আচমকা শায়েস্তাগঞ্জ থানার পুলিশায় মাহাদিরে ঘিরি হালাইছে, লগে লগে আটক। পুলিশ কইতেছে মাহাদি নাকি পুলিশের কাজে বাধা দিছে, কিন্তু রাজপথে তার সহযোদ্ধারা কইতেছে ভিন্ন কথা। এটা কি নিছক কোনো আইনি ফকিয়া, নাকি জুলাই বিপ্লবের সময় বানিয়াচং থানাতে আগুন দেওয়ানের সেই বিস্ফোরক বক্তব্যের প্রতিশোধ? খবরটা পুরা হবিগঞ্জে আগুনের লাইন ছড়াই গেছে। মাহাদিরে দড়ি লই গেছে হবিগঞ্জ সদর মডেল থানাত। তারপরে শুরু হইল এক নজিরবিহীন দৃশ্য। রাত যত বাড়ছে থানার সামনে ছাত্রদের ভিড়ও তত বাড়ি গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা দলে দলে জমা হইছে। তাদের একটাই দাবি, ভোর হইবার আগেই মাহাদি ভাইকে সারি দেওয়ান লাগব। সারা রাত স্লোগানে স্লোগানে থানা এলাকা কাঁপাই ফেলাইছে। পুলিশ আর ছাত্ররা যেমনি সামনাসামনি দাঁড়াইছিল, মনে হয়েছিল যেন আবার জুলাই মাস ফিরিয়ে আইছে। প্রশাসন কি ভয় পেয়েছিল, নাকি ওপর মহলের নির্দেশের অপেক্ষায় আছিল? রবিবার সকালবেলা, ঘড়ি তখন ৮টা বাজে। কড়া পুলিশ পাহারায় মাহাদিরে লই যাওয়া হইল কোর্টে। আদালত পাড়ায় তখন থমথমে অবস্থা। একদিকে পুলিশের নিরাপত্তা বেষ্টনী, আরেকদিকে মাহাদিরে ছাড়নের দাবিতে হাজার হাজার ছাত্র জনতার বিক্ষোভ। ঘড়ির 10:15। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩, বিচারক আব্দুল মান্নানের এজলাস। পিনপতন নীরবতা। কাঠগড়ায় দাঁড়ায় আছে মাহাদি। পুলিশের অভিযোগ আর উকিলগো যুক্তি সব হুনার পর শেষমেশ জয় হইল ছাত্র জনতারই। আদালত মাহাদি হাসানরে জামিন দিয়ে দিছে। জামিনে ছাড়া পাইবার পর আদালত পাড়ায় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। তার সহযোদ্ধারা তারে কাঁধের উপর তুলি লইছে, ফুলের মালা আর স্লোগান দিয়ে বরণ করি লইছে এই নেতারে। সারা ফাইয়াই মাহাদি হাসান তার সেই তেজোদ্দীপ্ত কণ্ঠে কইল, ভাইয়েরা, পুরা বাংলাদেশের যে সকল জুলাই যোদ্ধা, দল মত নির্বিশেষে, আর মিডিয়া ভাইরা এবং তৃণমূলের সব ছাত্র জনতা যেমনি আমার সাথে দাঁড়াইছেন, আয় সবার কাছে কৃতজ্ঞ। আন্নেরা দায়িত্ব বাড়াই দিছেন। আয় জীবন দিয়ে হইলেও আন্নেগো এই ঋণ সম্মানের লগে পালন করে দেখামো ইনশাআল্লাহ। বাংলাদেশের আমার সকল বিপ্লবী ভাইয়েরা, পুরা বাংলাদেশে যে সকল জুলাই যোদ্ধা দলমত নির্বিশেষে আমার মিডিয়ার বাইক থেকে শুরু করে তৃণমূলের সর্বস্তরের ছাত্র জনতা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, জুলাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এরকম কখন শুরু করতে পারবো না। আপনারা আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন। আমি জীবন দিয়ে হলো আপনাদের এই দায়বদ্ধতাকে আমি অবশ্যই আর সম্মানের সাথে আমি প্রত্যাশা পূরণ করে দেখাবো। মাহাদি ছাড়া পাইছে ঠিক আছে, কিন্তু প্রশ্ন থাকি গেল, হঠাৎ কেন তারে ধরল? বিশ্লেষকরা বলতেছে, গণ অভ্যুত্থানের সময় বানিয়াচং থানাত আগুন দেওয়ান লই মাহাদির একখান ভিডিও ভাইরাল হয়েছিল। পুলিশ কি হেই ক্ষোভ মনের মধ্যে ফুসি রাখছিল? অভিযোগ আনছে পুলিশের কাজে বাধা দেওয়ানের, কিন্তু ছাত্ররা মনে করতেছে এটা বিপ্লবীদের দমানোর জন্য একটা টেস্ট কেস। অন্তর্বর্তী সরকারের আমলে পুলিশ প্রশাসনের ভিতরে ঘাপটিমারি থাকা ফ্যাসিবাদের দোসররা কি আবার মাথা চাড়া দিয়ে উঠতেছে? মাহাদির এই গ্রেফতার কি বিপ্লবীদের প্রতি পুলিশের একখান গোপন হুঁশিয়ারি, নাকি ছাত্র জনতা একলগে দাঁড়ায় আবার প্রমাণ করে দিল জুলাইয়ের স্পিরিট এখনো মরেনো? মাহাদি রাজপথে ফিরিয়ে আইছে, কিন্তু এই ঘটনা হবিগঞ্জ সহ সারা দেশের ছাত্র সমাজের লাই একটা বড় সিগন্যাল। ঐক্যে ফাটল ধরলেই আঘাত হইব। প্রশাসন আর বিপ্লবীদের এই স্নায়ুযুদ্ধ কি ইয়ানেই শেষ, নাকি এটা বড় কোনো ঝড়ের পূর্বাভাস? চোখ রাখেন আঙ্গপর্দায়। সত্যের সন্ধানে আমরা আপোষহীন। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।